ইন্ডিয়া হারে ঋষভ পান্তের তিনটে কারণের জন্য। রিজন নাম্বার 1, ঋষভ পান্ত লাঞ্চের ঠিক আগের টাইমটায় সিঙ্গেল নিতে গিয়ে বেন স্টোকের কাছে রান আউট হয়। কারণ হচ্ছে যে রাহুল 100 করবে, তাই তাকে স্ট্রাইকটা দিতে যায়। সেখানে আমাদের দরকার ছিল না যে রাহুলকে স্ট্রাইক দেওয়ার, সে নিজেও খেলতে পারতো এবং তারা 100টা করতে পারতো না, তা নয়, সে রাহুলকে সিঙ্গেল দিচ্ছে। রিজন নাম্বার 2, যদি ঋষভ পান্ত চোট না হতো, ধ্রুব জুরেল কিপার হিসেবে না আসতো, তাহলে ইংল্যান্ড 25 রান 25 রান বাই হিসেবে পেত না। অবভিয়াসলি ধ্রুব জুরেল কিপার হিসেবে খুবই ভালো, কিন্তু আমরা হেরেছিও ইংল্যান্ডের কাছে 22 রানের কাছে। আর রিজন নাম্বার 3, ঋষভ পান্ত একই চোট তার হাতে লেগেছে, তাকে কেন আগে খেলতে আসে? সে যদি পরে আসতো, আগে জাদেজা হোক, ওয়াশিংটন সুন্দর হোক, নীতিশ কুমার রেড্ডি হোক, তারা আগে আসতে পারতো, তারপর আমাদের পান্তকে পাঠাতে পারতো, তাহলে আমরা ম্যাচটা অতটা হারতাম না। আর ম্যাচ হারার কারণ দিচ্ছে কাকে? শুভমান গিলকে, করুণ নায়ারকে, যশস্বী জয়সওয়ালকে, যে এদের জন্য আমরা ম্যাচটা হেরেছি। আমরা ম্যাচ হারিনি ওদের জন্য নয়, আমরা ম্যাচ হেরেছি ঋষভ পান্তের জন্য। তাই তোমরা কমেন্ট করে জানাও যে কার জন্য আমরা ম্যাচটা হারলাম। অবশ্যই কমেন্ট করবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।